ওকে, তাহলে দয়া করে মিউটে থাকবেন। ওকে ওকে, সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই সংক্ষিপ্ত আমার পরিচয়টা দিয়ে যাচ্ছি। আমি আতিয়া জিন্নাত, বর্তমানে ওমানে আছি। দেশের বাড়ি মানিকগঞ্জ। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে লেভেল 2 ব্যাচ নিয়ে, যারা ভিডিও দেখে লেভেল 2 গ্রুপে জয়েন হয়েছেন। আজকের টপিকে থাকছে আপনারা ভিডিও দেখে কতটুকু কাজ শিখতে পেরেছেন, সেই বিষয়টা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কোশ্চেন করব। আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাবেন। প্রত্যেকেই প্রস্তুত থাকবেন, একজন একজন করে আমরা পরিচয় হব, পাশাপাশি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা দেখব কিভাবে আপনি সাইটে অর্ডার কনফার্ম করবেন বা অর্ডার দিবেন। তার আগে আমাদের প্রত্যেকটা ক্লাস পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তাও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের ক্লাসটি শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি ওয়েলকাম জানাচ্ছি সৌদি আরব থেকে কামরুল হাসান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, আপনি যদি ফ্রি থাকেন আপনার জায়গা থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করুন। কন্টিনিউ প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم. ম্যাম, আমি একটু 20 মিনিট পরে কথা বলতে পারবো? একটু বিজি হয়ে গেছি, গাড়িতে উঠতেছি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ কামরুল হোসেন ভাইকে, যিনি পেরাই প্রোগ্রামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে যান। অসংখ্য ধন্যবাদ। আর আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আর দেরি না করে আজকের ক্লাস শুরু করব। আমার কথা ক্লিয়ার আছে কিনা একজন কনফার্ম করবেন। জি ম্যাম, কথা ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। তো এখানে একেবারে নতুন কারা কারা আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। তাদেরকে আগে আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে বলবো, পরবর্তীতে যারা কিছুদিন আগে ভিডিও দেখে লেভেল 2 তে উঠছে তাদেরকে কোশ্চেন করব, যারা অর্ডার কনফার্ম করছে তাদেরকে। তো যারা যারা নতুন আছেন একটু দয়া করে হ্যান্ড রাইজ করবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি রাকিবুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আপনার মূল্যবান পরিচয়টা দিবেন এবং স্ক্রিনটা শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আমি কুয়েত থেকে বলছিলাম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি গত একদিন মানে গত সপ্তাহে আর কি জয়েন করছি। গত শুক্রবারে একটা ক্লাস করছি অনলি, আর হচ্ছে যে আজকে। জি, আচ্ছা, ধন্যবাদ। আপনি ফুল ভিডিওগুলো আমাদের যেগুলো আমরা গাইড ইনস্টিটিউটে দেওয়া আছে ওই ভিডিওগুলো কি পুরো দেখছিলেন? জি, হ্যালো, বলছি আমাদের সম্রাট আইডি ইনস্টিটিউটে অফসাইটে যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো কি দেখছিলেন? জি ম্যাম, দেখেছি। হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে পারেন? আমি এর আগে কখনো করি নাই, আমি ট্রাই করছি। 1 মিনিট দেখি। হ্যাঁ, আমি বলে দিব। জি, একটু বলে দিলে ভালো হয়।
আপনার ফোনের স্ক্রিনে আমরা যে গুগল মিটে কথা বলছি, এই রেড কালারের যে বাটনটা আছে যেটা দিয়ে আমরা কলটা কেটে দেই ক্লাসটা, তার জি পাশে দেখেন জি ডট যেটাকে বলা হয়, তিনটা ফোঁটা ফোঁটা আছে যেটাকে থ্রি ডট বলা হয়, থ্রি ডট ক্লিক করেন। জি তারপরে দেখেন উপরে হাতে যে বক্সটা আছে ডাটার মতো করে, ওটাতে ক্লিক করেন। সানরাইজ পাশে দেখবেন একটা হাত আছে, তার পাশে ফোনের ডান পাশে যে ফার্স্ট বক্স আছে ওটাতে ক্লিক করেন। জি ম্যাম, ওটাতে ক্লিক করছি, ওখানে লেখা আসছে শেয়ার ইউর ডিভাইস অডিও, দ্য মিউট বাটন স্টপ শেয়ারিং অডিও অ্যান্ড ট্রান্সফার ইউর মিক, ক্যান্সেল আর কন্টিনিউ। কন্টিনিউ করবো? কন্টিনিউতে দেন। এখানে আরেকটা লেখা আসছে, এখানে সিঙ্গেল অ্যাপ আসছে আর এন্ট্রি স্ক্রিন আসছে, কোনটা? এন্টি স্ক্যানে দেন 2 নাম্বারটা। ওকে সিঙ্গেল অ্যাপ মানে হচ্ছে আপনার একটা যে কোনো একটা অ্যাপস ওরা স্ক্রিন শেয়ারে দেখাবে, আপনি যেটা সিলেক্ট করবেন শুধু সেটাই দেখতে পারবেন। তো আমাদের তো আর ওইরকম করে হবে না, তো পুরো স্ক্রিনই দেন। হ্যাঁ, আপনার স্ক্রিন বলছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার সার্ভিস 24 এ আপনি ঢুকেন, আপনার ওয়েবসাইটে ঢুকেন। আমাদের যে একটা লিংক দেওয়া আছে ফ্রিল্যান্সার সার্ভিস 24, গুগল ক্রোমে গিয়ে সার্চ করুন বা আপনি ঢুকেন ওইখানে। এখানে না। আমি লিংকটা ইনবক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি করে ঢুকেন। আমার কাছে আছে মনে হয় ম্যাম, এটা এটা কি দেখেন তো, এটা জি ইউজার নেম পাসওয়ার্ড আছে। আমি সাইন ইন গুগল করব। সাইনিং ইন, হ্যাঁ সাইনিং ইন উইথ গুগলে ক্লিক করেন। এখন এখান থেকে যে কোনো একটা অর্ডার আপনি আমাদেরকে করে দেখাবেন, কিভাবে করবেন আপনি তো ভিডিও দেখেছেন, না পারলে সমস্যা নেই জি আমি বলে দিব। জি ম্যাম, আমি যদি ফেসবুকের জন্য করি তাহলে এখান থেকে আমি দেখবো আসলে কোনটা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বুস্ট যদি করি তাহলে এটা ক্লিক করলাম, ক্যাটাগরিতে এসে সার্ভিস ডিসক্রিপশন কোয়ান্টিটি, এখানে আসলে যে ফেসবুকের হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বুস্ট করব সেটার ওই ফেসবুকের এখানে লিংক দেওয়া লাগবে আর কি। আর জি কোয়ান্টিটিতে কত, এটা 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 একটু বুঝতে সমস্যা আছে ম্যাম, আমি তো নতুন এই জন্য একটু সমস্যা হচ্ছে, আপনি একটু বুঝাই দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, এটা যেহেতু অ্যাড ক্যাম্পেইনটা সিলেক্ট করা হয়েছে, কোয়ান্টিটির ঘরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে কত দিনের জন্য বুস্টটা করতে চাচ্ছেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস, সেটা এখানে লিখবেন। আচ্ছা আপনি কত দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন ওই দিনটা লিখবেন, ডে। কোয়ান্টিটির আচ্ছা ঘরে ওই ডেট আর কি, 1 দিন হলে 1 দিন, 2 দিন হলে 2 দিন, 5 দিন হলে 5 দিন, ওটা লিখে দিবেন। আচ্ছা, আমরা হ্যাঁ, আমরা তারপরে আমরা সেটা আমরা দুই দুই সিলেক্ট করলাম 2 দিনের জন্য। আর চার্জ এটা কি অটোমেটিক্যালি দেখাচ্ছে ম্যাম, মানে কোয়ান্টিটি যতদিন দিব আসলে চার্জ কি ওইভাবে দিবে? এই এটা এটা জি জি চার্জ কত আসছে? $2.32, হ্যাঁ? হ্যাঁ, $2.32 আসছে। আচ্ছা, আরেকটা জিনিস ম্যাম ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করলে ভালো হতো। আমি যদি আপনাদেরকে এভাবে অর্ডার করি, আমার কি এখানে টোটাল অ্যামাউন্ট টাকা লাগবে, মানে আমাকে কি আগে আপনাদের এখানে পেমেন্ট করা লাগবে? জি জি, আপনার পেমেন্ট না থাকলে আপনি অর্ডার কিভাবে করবেন, টাকাটা কোথা থেকে কাটবে? তাহলে তো যে কেউ এসে অর্ডার করে ফেলতো, তাই না? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, কি যেহেতু আপনার আমাদেরকে এখানে পেমেন্ট নেই তার সেক্ষেত্রে আপনার এখান থেকে অর্ডার যাবে না। তো আমাদের এমনিতেই শুধু বুঝিয়ে দেন, অর্ডার নাওতে ক্লিক করা লাগবে, এটুকু বললেই হবে। জি
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা অন্য একজনের কাছে চলে যাব। তার আগে আমি এটা থেকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে যখন আর পরবর্তীতে আমি অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে পুরোটা নিজে দেখাই দিব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো এখানে অর্ডার নাওতে বাটনে ক্লিক করার পরে আপনার এটা অর্ডার হয়ে যাবে। আপনার সাইটে যদি ডলার থাকে তাহলে অর্ডার নাওতে দেওয়ার পরে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে তো ম্যাম একটা রিসিভ আসবে না, এই রিসিভটা আমরা কি হচ্ছে যে আর কি আমাদের ক্লায়েন্ট তাকে আমরা সেন্ড করবো এই রিসিভটা? হ্যাঁ, আমি ওইটা পরবর্তীতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি নিজে অর্ডার করে, যেহেতু আপনাদের ওখানে ডলার নেই, কিভাবে আসবে সেটা কিভাবে কপি করবেন আমি এ টু জেড লাস্টে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট ম্যাম আমি এটা স্ক্রিন এটা বন্ধ করব কিভাবে? এটা দেখেন স্টপ স্ক্রিন আছে, ওখানে ক্লিক করেন। স্টপ শেয়ারিং লেখা আছে, এটা হ্যাঁ, এটাতে ক্লিক করেন। জি, অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাইয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়েলকাম জানাচ্ছি রিপন আহমেদ ভাইয়াকে। রিপন আহমেদ কোথা থেকে বলছেন? ফ্রি থাকলে আনমিউট হয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকজন ভাইয়াকে ওয়েলকাম জানাচ্ছি, রবিন আহমেদ। জি ভাই, আপনি কোথা থেকে বলছেন? যদি ফ্রি থাকেন, আপনার কথা বলার যদি অনুকূলে থাকে তাহলে আনমিউট হয়ে কথা বলবেন। রবিন আহমেদ। ওকে, সমস্যা নেই। যারা বেজি আছেন, যেহেতু প্রবাসী পেরাইজনই ডিউটি গুলো একটু হয়েছে, আমাদের জন্য আবার মনে হয় ক্লাস রুটিন চেঞ্জ করতে হয় কিনা, কারণ বাহিরে তো প্রচুর আরব কান্ট্রিতে গরমের কারণে প্রত্যেকের ডিউটি চেঞ্জ হয়ে গেছে। আমি এই বিষয়ে সম্রাট স্যারের সাথে আলোচনা করে আপনাদের গ্রুপে জানিয়ে দিব যে, আর যদি সবার সম্ভব হয় কার ডিউটি কিরকম চেঞ্জ হয়েছে একটু ইনবক্সে সবাই লিখে যাবেন, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। কারণ আমরা তো জানি না আপনাদের ডিউটি সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয়েছে। আমি কিছু মানুষের ক্ষেত্রে জানি যে রাত 12টা পর্যন্ত মনে হয় ডিউটি আছে, বা 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো আপনাদের কার কিরকম ডিউটি আছে সেটা একটু ইনবক্সে লিখে যাবেন, যাতে আমরা আপনাদের সঠিক সময়ে ক্লাসটা নিতে পারি। আমাদের কষ্ট হোক, তো আপনাদের সঠিক সময়ে যেন ক্লাসটা নিতে পারি। আচ্ছা, আমি ওয়েলকাম জানাচ্ছি জিহাদ ভাইকে। জি ভাইয়া, আপনি কি ফ্রি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদ ভাইয়া, ব্যস্ত থাকলে সবাই একটু ইনবক্সে বা আনমিউট হয়ে বলে দিবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি কুয়েত থেকে রাজীব আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কেমন আছেন? কোথা থেকে বলছেন? রাজীব আহমেদ, কুয়েত থেকে। আপনার মূল্যবান পরিচয়টা দিবেন যদি আপনার ওখান থেকে কথা বলার অনুকূলে থাকে। আচ্ছা, নতুন আর কারা আছেন যদি একটু হ্যান্ড রাইজ করেন, আমার চেনার ক্ষেত্রে সুবিধা হয়, যারা এই ফার্স্ট 2টা ক্লাস করলেন আজকে দিয়ে। যারা আছেন একজন আনমিউট হন। আমিনুল,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কোথা থেকে বলছেন? আপনার মূল্যবান পরিচয়টা দিন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সৌদি আরব থেকে বলছি। জি ভাইয়া, আপনি ভিডিওগুলো কি দেখছিলেন? না, ভিডিওগুলো দেখি নাই, কিন্তু এখন এইমাত্র শেয়ার দিল, দেখলাম। আচ্ছা, ভিডিওগুলো দেখেন নাই। উনি যেভাবে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, হ্যালো, উনি যেভাবে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে, আপনিও কি দেখাতে পারবেন? ইনশাল্লাহ। কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, আপনি কোন জায়গায় দিতে হবে? পাইছি পাইছি, দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আছে। জি হইছে। এখন কোথায় চলে যাবো? এখানে ফেসবুকের এখানে। হ্যাঁ, জি না, গুগল ক্রোমে গিয়ে কন্টাক্টটা সিলেক্ট করে রাখেন, মানে কোড দিয়ে দিন। এখানে। ওয়েট এক মিনিট। কোন জায়গায় যাবো আপু? হ্যাঁ দেখেন, আমি গ্রুপে একটা লিংক শেয়ার করছি, ওখানে click করুন। আছে নাই তো। সরি, এখন দেখেন। না, আছে নাই আপু। আমাদের মিস ভুল কম। হ্যাঁ আপু,
হ্যালো, এক্সকিউজ মি আপু, আছেন? বলছি গুগল ক্রমে যান, আমি বলে দিচ্ছি। যদি লিঙ্ক না পেয়ে থাকেন আমি বলে দিচ্ছি গুগল ক্রমে যান। গুগল ক্রমে গেলাম। হ্যাঁ, ওখানে সার্চ করেন ফ্রিল্যান্সার স্যার, হ্যাঁ এই তো। হ্যাঁ এখন আসছে। ওইখানে নাম চাইছে, ইউজার নেম। আমার নাম দেবো নাকি? আপনি ওই লগইন করেন, সাইনিং ইন গুগল দিয়ে লগইন করেন। সাইন সাইনিং সাইনিং ইন উইথ গুগল। এই গুগলের যে লোগোটা দেখা যাচ্ছে সাইন ইন উইথ গুগল, এখানে সব দেবো। হ্যাঁ, আপনার একটা জিমেইল সিলেক্ট করেন। নিচে দেখেন কন্টিনিউ আসছে। ঠিক আছে, আপনার এটা তো গুগল থেকে আবার ব্যাকে যান। আপনার জিমেইল থেকে এই জিমেইলে ক্লিক করেন। হ্যাঁ, জিমেইলে ক্লিক করেন। আবার ঢুকেন ঢুকেন ইয়াতে চলে গেছিলেন, অন্যখানে চলে গেছিলেন। বেরোন, আবার বেরোন। লাগছে যে আমাকে পার্সোনালে নক করবেন, আমি স্ক্রিন শেয়ারে আপনি আবার মানে আপনি ভাই, আপনি ইয়াতে চলে গেছেন আর কি, লোগোতে চলে গেছেন। হ্যাঁ, আবার বেরোন, আবার বেরোন, একবার টোটালি বেরোন, কেটে দেন, আবার সামনে ঢুকেন। হ্যাঁ, জিমেলটা ক্রিয়েট করেন। হ্যাঁ জিমেলে ক্লিক করলাম। হ্যাঁ দাঁড়ান, কন্টিনিউ, একটু উপরে উঠান, উপরে উঠান ভাই, একটু উপরে উঠান, কন্টিনিউ কন্টিনিউ, একটু সেটা দেন। কন্টিনিউ আসতেছে, ওকে। হ্যাঁ হয়েছে, সাইন আপ হয়েছে ভাই। এখন কোন জায়গায় যাবো? আমার তো এখন আপনি এখান থেকে টিকটকের ক্লিক করেন। টিকটক। ক্যাটাগরি এখান থেকে আপনি যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করেন। বুঝতে পারছি, ফেসবুক। মানে এইখানে দেওয়া আছে ফেসবুক সার্ভিস 7 দিনের লাগে নেওয়া যাবে, 30 দিনের লাগে নেওয়া যাবে, 7 দিনের লাগে নেওয়া যাবে। জি, প্রিমিয়াম ভিপিএন আচ্ছা 7 আপনি দিন। আচ্ছা ফেসবুকের জন্য হ্যাঁ ঢুকলাম এখানে। হ্যাঁ, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ঢুকছেন, আমি বলছি কোথায় ঢুকবো? আরো নিচে আসেন, এই 100 ফেসবুক ফলোয়ার 100% ফেসবুক বুস্ট ফলোয়ার 100%, অথেন্টিক অ্যাক্টিভ। ওকে, তারপর হ্যাঁ, এখন এখানে অর্ডার দিবেন কিভাবে একটু বলেন। এখানে আমার লিংক যেখানে আছে এখানে ফেসবুক লিংক বসাবো। জি, আর উপরে হচ্ছে
এভরিথিং টাইম কত ঘন্টা লাগিয়ে দিব বা কত দিনের জন্য দিব না এইটা শুধু কোয়ালিটি এখানে কোয়ান্টিটির ঘরে একটা আপনি ফলোয়ার অর্ডার দিবেন, এটা কত হাজার বা কতশো আপনি অর্ডার দিতে চাচ্ছেন সেটা দেখবেন। 1000 হলে 1000, 500 হলে 500। আচ্ছা এখানে টাকার উপরে লেখা জান্নাত মেয়ে কথাগুলো আসলে ক্লিয়ার আসতেছে না, এটা একটু ভালো আমার কথা বোঝা যায় না? কথাগুলো রিপিট আসতেছে। ওই ভাইয়ার ওখানে সমস্যা দেখে কথা রিপিট হচ্ছে, আমরা ওনার কথা শুনলে আর এরকম আপু হ্যাঁ, কোয়ান্টিটির ঘরে আপনি কত হাজার দিতে চাচ্ছেন সেটা লিখবেন। ধরেন 500 লেখেন, 500 বা $1 আছে একটা অর্ডার নাওতে ক্লিক করলে এটা অর্ডার হয়ে যাবে, তারপরে একটা ওটা অর্ডার এরিয়া অর্ডার একটা কমপ্লিট করবে। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, ভিডিওগুলো দেখতে প্লেস আছে ইনশাআল্লাহ। আপনার স্ক্রিনটা বন্ধ রাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা তারপরে নতুন কে আছেন আর? কথাগুলো কিছুই বোঝা যায় না। জি ভাইয়া কে বলছেন বুঝতে পারিনি, আবার বলেন। এই কথাগুলো কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া কথা বলা যায় না ম্যাম, কথা বলা যায় না আপনার। হ্যালো, এখন কি আমার কথা ক্লিয়ার আছে? আপনারা কেটে বের হয়ে আবার ঢোকেন, যারা যারা বুঝতে পারেন না কেটে বের হয়ে আবার ঢোকেন। আমার কথা কি এখন ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, কন্টিনিউ। এখন ক্লিয়ার, একদম ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওই ভাইয়ার ওখানে সমস্যা ছিল তো, তার জন্য আমার কথা রিপিট আসছে। আচ্ছা এখানে লেভেল 2 গ্রুপের নতুন কে আছেন? আজকে তার 2 নাম্বার ক্লাস, এরকম কে আছেন? সে আনমিউট হন। আমি প্রথম আজকে। জি, আপনার মূল্যবান পরিচয়টা দিবেন, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি, নাসর হোসেন। জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যেহেতু আজকে আপনি প্রথম, আগে ওয়েবসাইটে গিয়ে ভিডিওগুলো দেখবেন, তারপরে আমরা আপনার ক্লাস নিব। তো যদি আপনি বুঝাতে পারেন এতটুকু দেখে আমার, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আর নয়তো আমরা নেক্সট অন্যজনের কাছে চলে যাব। তারপর আমি আজকে দেখিয়ে দিব, নেক্সটে আপনাদের ক্লাস আবার ভালো করে আপনাদের ক্লাস নিয়ে হবে কিভাবে অর্ডার করবেন। কারণ হচ্ছে কি, অনেকে ভর্তি হওয়ার পরে অর্ডার দেওয়ার জন্য তাড়াহুড়া করে, ভুলভাল অর্ডার দিয়ে দেখা যায় যে অর্ডার ঠিক মতো দিতে পারি না। তার জন্যই আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা ভিডিও দেখে কতটুকু শিখতে পারছেন সেটা আমরা আগে দেখছি, যাতে অর্ডার দেওয়ার সময় আপনারা ওই ভুলগুলোর সম্মুখীন না হন। আমি ভিডিওগুলো দেখেছি ম্যাডাম। জি অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওগুলো যেহেতু দেখেছেন, আজকে ফার্স্ট ক্লাসে আসছেন, তো আপনাকে ওয়েলকাম। যদি আপনি পারেন তাহলে স্ক্রিন শেয়ার করেন। জি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করেন। নাসুম ভাইয়া। জি আমি চেষ্টা করছি। জি আমি দেখছি। ভাইয়া না পারলে বলেন, আমি বলে দিচ্ছি। আর গ্রুপে স্ক্রিন শেয়ার আমি কিভাবে screen share করবেন করতে পারছি না। দেখে নেবেন।
স্ক্রিন শেয়ার করতে পারছি না। দেখেন আমাদের কল কেটে দেওয়ার জন্য রেড বাটন আছে, তার পাশে 3 ডট আছে, ওটাতে ক্লিক করেন। জি, ওটাতে গিয়েছি। এখন ফার্স্টে যে অপশনটা আছে, ফার্স্ট যে বক্সটা আছে ওই বক্সটা ক্লিক করেন, ডান পাশের ফোনের ডান পাশের ফার্স্ট বক্স। টুলস বক্সটা না? জি। এখন কি আসছে বলেন, কন্টিনিউ আসছে? আমি টুলসে ক্লিক করেছি, এখানে হচ্ছে আপনার ইউটিউব আসছে, তারপরে এখানে একদম পিপল আসছে। টুলসে ক্লিক করতে বলি নাই, আমি বলছি উপরে যে ফার্স্ট আছে ডান পাশে, প্রথমে ডান পাশে ফোনের ডান পাশে তীরের মধ্যে একটা আপনার প্রোফাইলে চলে গেল, পয়লা প্রোফাইলে চাপ দেন। প্রোফাইলে চাপ দিলে লাল বাটনের সাথে 3 ডট একটা আছে, এখানে চাপ দেন। উপরে ব্লুটুথের উপরে একটা তীরের মতো, জি দিয়েছে। হ্যাঁ ওইখানে চাপ দেন, তারপর কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে, হ্যাঁ হইছে। এখন কি হয়েছে? এখন গুগল ক্রোমে গিয়ে লেখেন ফ্লিপকার্ট সার্ভিস 24। মাশাআল্লাহ, আপনি তো আগেই জয়েন করছিলেন। হ্যাঁ, যেখানে ছিলেন সেখানে যান, যেভাবে গেছেন। এখন আমাদের দেখান এখান থেকে অর্ডার কিভাবে করে। আনমিউট হয়ে কথা বলবেন আর দেখাবেন। আপনি মিউটে গেলেন কেন? জি, এখানে লিংক কি দিব, কি লিখবো? আপনি তো ওয়েবসাইটে গিয়েছিলেন, আবার লিখতেন কিসের জন্য? হ্যাঁ, লিংকের এখানে কিছু লিখতে হবে না, জাস্ট আপনি এমনিতেই মনে করেন লিংক মানে হচ্ছে ফেসবুক পেজ লিংক এখানে বসাবেন। আপনি যে অর্ডারটা করবেন, যে কোনো অর্ডার করবেন, যদি কোনো ভিডিও ভিউজ অর্ডার করেন বা ফলোয়ার অর্ডার করেন, আইডির ফলোয়ার হলে আইডি লিংক এখানে দিবেন, পেজ লিংক হলে পেজ লিংক দিবেন। যেহেতু এটা পেজের জন্য, সেক্ষেত্রে আপনি পেজ লিংকটা দিবেন। এটা বড় করেন, স্ক্রিন বড় করেন। জি, এত বড় না, ছোট করেন যাতে সবগুলো বোঝা যায়। আর উপরে কি লেখা আছে একটু সবাইকে বলে দেন, যাতে করে সবাই বুঝতে পারে। অ্যাক্সেস দিবে কিভাবে, অ্যাক্সেস দিয়ে তারপরে বুস্টিং ফলোয়ার দিলে আমাদের আগে অ্যাক্সেস দিতে হবে। আমরা অ্যাক্সেস আইডি সহকারে অ্যাক্সেস ভিডিও আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। হ্যাঁ, এখানে লিংকের ঘরে আমরা সবাই অ্যাসাইনটা বসাবো, কোয়ান্টিটির ঘরে কত হাজার কত শত আমরা দেব, সেটা আমরা লিখে অর্ডার নাওতে ক্লিক করব। ধন্যবাদ ভাই আপনাকে, আশা করব আপনিও বুঝতে পেরেছেন। এবার আমি অর্ডার দেই। যে আপনার স্ক্রিনটা বন্ধ করেন, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। জি, আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম। ফার্স্টে আমাদের প্রত্যেকের এরকম আসে, তো আমরা চাইলে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারি। যেহেতু এত ঝামেলায় আমরা জড়াবো না, শর্টকাটে লগ ইন করবো, সেক্ষেত্রে আমরা সাইনিং ইন উইথ গুগলে ক্লিক করবো।
সাইনিং ইন উইথ গুগলে ক্লিক করে নিব। সাইনিং ইন উইথ গুগলে ক্লিক করার পরে আপনি যে জিমেইলটা দিয়ে প্রথমবার প্রবেশ করবেন, যে জিমেইলটায় টাকা থাকবে, সেই জিমেইলটা দিয়ে এখানে আপনারা প্রবেশ করবেন। তো আমি যেহেতু এই জিমেইলটা এনিয়া ইসলাম হিডেন ট্যালেন্ট বিডি এই জিমেইল দিয়ে ঢুকেছি, তো আমি এই জিমেইলটাকে দিয়ে লগ ইন করবো। এখানে ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন আমি অ্যাড ক্যাম্পেইন করব, তো সেক্ষেত্রে আমি অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে নেব। আপনারা ক্যাটাগরির ঘরে ক্লিক করলে সকল প্রকারের আমাদের ওয়েবসাইটে যত সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো আছে, এখানে কিন্তু ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা সকল সার্ভিস পাবেন। এখানে ক্লিক করলাম, দেখেন আপনারা নিচের দিকে স্ক্রল করে গেলে আপনারা বিভিন্ন রকমের সার্ভিস আমাদের এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, অথবা আমাদের লিস্টের মধ্যে সার্চ নাম্বারটাও লেখা আছে, সেই সার্চ নাম্বারটা দেখে আপনারা সার্চ করতে পারেন সার্চ বক্সে। এখানে আপনি নাম্বার লিখতে পারেন, লিখলে দেখবেন ওখানে চলে আসছে। আপনাকে এত কষ্ট করে এত সার্ভিসের মধ্যে খুঁজতে হবে না। তো যেহেতু আমি অ্যাড ক্যাম্পেইন করব, এটা ফার্স্টে আছে, তো আমাকে আর সার্চ করতে হবে না। আমি অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলাম। আপনারা বাংলায় টাকা ডোনেট করে নিতে পারবেন। এই দেখেন 3 মাইনাসে ক্লিক করার পর এখান থেকে আপনারা বাংলা করে নিতে পারেন। আমি বাংলা করছি না, ইউজ করে নিলাম। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন বাংলায়, বোঝার ক্ষেত্রে সহযোগিতা হবে বাংলা করে নিলে, যেহেতু আমরা বাঙালি, বাংলা হিসাবটা ভালো বুঝি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বুস্টে আমি ক্লিক করলাম। দেখেন এখন আমরা যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করি অথবা কোনো বুস্টিং ফলোয়ার দিয়ে থাকি, বুস্টিং ফলোয়ার মানেও কিন্তু অ্যাড করেই দেওয়া হয়, অ্যাড চালিয়ে বুস্ট বলেন, প্রমোট বলেন আর অ্যাড ক্যাম্পেইন বলেন, যেটাই বলেন ঘুরে ফিরে সেই একটাই। তো আমরা যদি এই ফলোয়ার গুলো বা এই সার্ভিস গুলো দিয়ে থাকি, কারো অ্যাড চালিয়ে থাকি বা কারো বুস্টিং এর মাধ্যমে ফলোয়ার দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা পেজে অ্যাক্সেস দিয়ে নিব। দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা নাই, ওই এইসে লেখা আছে। তো এটা করতে গেলেও কিন্তু আমাদের পেজে অ্যাক্সেস থাকতে হবে। যেহেতু আমরা আমাদের একটা স্টুডেন্টদের অ্যাড ক্যাম্পেইন চালাবো আমাদের পেজে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসের প্রয়োজন নেই। আমি জাস্ট তার ফোন নাম্বারটা বসিয়ে দিব। এখানে আমি তার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এখন এই অ্যাডটা কোন দেশে চালাবেন সেই জায়গাগুলো সিলেক্ট করে দিবেন। তো এটা দেশের বাইরে হবে, তো আমি লিখে দিলাম দেশের বাইরে $2 করে 5 দিন। একদিনে আর কি $2 চলবে, তো সেক্ষেত্রে আমি $2 করে 5 দিন লিখে দিলাম। যেহেতু অর্ডারটা যখন যাবে সেক্ষেত্রে আমাদের যাতে বুঝতে সহযোগিতা হয়। আর আপনারা যদি ভিউজের জন্য দিয়ে থাকেন তাহলে লিখে দিবেন ভিউজের জন্য, এভাবে লিখে দিবেন লিংক বসিয়ে। যেহেতু এটা আমাদের একজন স্টুডেন্টদের আমাদের পেজে অ্যাড চলবে, সেক্ষেত্রে আমি শুধু তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তার ফোন নাম্বারটা আমাদের পেজে অ্যাড করা আছে। কোয়ান্টিটির ঘরে আমি 10 দিয়ে দিব, যেহেতু $2 করে দেওয়া হয়েছে, তাহলে 5 দিনে $10 হয়। তো আমি 10 দিয়ে অর্ডার নাওতে ক্লিক করে দিব। তো অর্ডার নাও দিলাম। তো দেখেন অর্ডার নাও দেওয়ার পরে আমাদের এখানে এরকম একটা অপশন আসবে, অর্ডার আইডি। আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? সেক্ষেত্রে কাস্টমারকেও আমরা যে অর্ডারটা দিয়েছি, আমাদের কাজটা যে শুরু হয়েছে, সেটা কাস্টমার যাতে বুঝতে পারে, সেজন্য আমরা এই অর্ডার আইডিটা কপি করে নিব। লিংক পর্যন্ত কপি করলেই হবে, জাস্ট এর বেশি করতে হবে না। তো এই পর্যন্ত আমরা কপি করে নিলাম। এখন আমি চলে যাব তার হোয়াটসঅ্যাপে, যার অর্ডারটা দিয়েছি তার হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে এসে আমি তাকে এটা সেন্ড করে দিলাম। তো 10 দিনের যেহেতু দিছি, এখানে 10 দিয়ে দিলাম। যেহেতু আমার $10 খরচ হয়েছে, তাকে সেন্ড করে দিলাম। এখন যদি পরবর্তীতে অ্যাডে কোনো সমস্যা হয়, সে আমাকে যদি অর্ডার আইডিটুকু কপি করে পাঠায় যে এটাতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই অর্ডার আইডি সার্চ করে তার
একটা আমরা দেখে সমাধান করে দিতে পারবো কোথায় কি সমস্যা হয়েছে, অর্ডারটা গেছে কি না যায় নাই। যদি সমস্যা না হলে তো আলহামদুলিল্লাহ, আর সমস্যা তো হতেই পারে, স্বাভাবিক। এই বিষয়টা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আমরা অ্যাড ক্যাম্পেইনের অর্ডার কিভাবে দিব। একজন কনফার্ম করবেন এখানে কেউ এখনো বুঝতে পারছেন কিনা? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি, এখন আমি একটা ফলোয়ারের অর্ডার করে আপনাদের দেখাই। ম্যাডাম একটা কথা বলতে চাচ্ছি। জি, আমার অর্ডার অ্যাডের ক্ষেত্রে যেটা অর্ডার করব সেটা হচ্ছে যে আইডিটা লিংক সহ কপি করার পরে তার হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আমার একটা কাস্টমারের অ্যাড চালিয়ে আপনাদের দেখাই দিই। হ্যাঁ, কি বলেন? তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে আরো সুবিধা হবে, যেহেতু আমার আজকে একটা কাস্টমারের অর্ডার আছে। দাঁড়ান। হ্যাঁ, ধরেন এই কাস্টমারের এই ভিডিওটা আমি বুস্ট করব, উনি আমাকে এই ভিডিওটা বুস্ট করার জন্য দিয়েছে, তার জন্য এই ভিডিওটা আমি কপি করে নিলাম। দেখেন, ভিডিওটা কপি করে নিয়েছি। অ্যাড ক্যাম্পেইনে আমি চলে যাব। এটাও কিন্তু মেসেজের জন্য, ভিউজের জন্য না, তবে এটা কাস্টমারের ক্ষেত্রে। আমাদের পেজে ভিডিও চালাবে না, ওনার নিজের পেজ। আর কি, কাস্টমার তো নিজের পেজে ভিডিও চালাবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিভাবে অর্ডার করবেন? তো দেখেন, অ্যাড ক্যাম্পেইন সিলেক্ট করে নিলাম। লিংকের ঘরে এই লিংকটা আপনারা দেখবেন, এই লিংকের ঘরে প্রবেশ করার আগে এখানে একটা লিংক শো করবে। আমি আবার দেখাচ্ছি, অনেকে এই ভুলটা করে থাকে, অর্ডার ভুল হয়ে যায়। কারণ প্রথমবার যে অর্ডারটা দেওয়া হয় সেই লিংকটা কিন্তু এখানে থেকে যায়। যে দেখেন, এখানে একটা লিংক শো করছে, এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে আমার অর্ডার কিন্তু অন্য আইডিতে হয়ে যাবে। এটা কিন্তু অন্য একটা পেজ। তো আমি পেস্ট করে দিব, যেহেতু কপি করে আনছি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এটা ওমানে হবে। এখানে আপনারা বাংলা ইংলিশ দুটোভাবেই লিখতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এটা আমার ওমানে রান হবে, তো আমি ওমানে দিয়ে দিলাম 5 দিনের জন্য। তো এখানে 5 লিখে দিবেন, অর্ডার নাওতে ক্লিক করে দিবেন। এই অর্ডার আইডিটা এখন আমি কাস্টমারকে পাঠিয়ে দিব। কারণ হচ্ছে কি, এখন এই অর্ডার আইডি গুলো তো আমার কাছে যদি সুরক্ষিত করে রাখি, আমি এই আনমিউট হয়ে যান, যে মিউটে আছেন সে আনমিউট হয়ে যান, কথা রিপিট আসে। এখন ওনার এটাই সমস্যা হচ্ছে, আমাকে বলছে, তাহলে আমার খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আমি কোথায় খুঁজবো তার অর্ডার? কারণ অর্ডার আইডি তো সেমই হয়ে থাকে, তাই না? এখন অর্ডার আইডি যেটা, ওটা একটু ভিন্ন থাকে লেখাগুলো, অক্ষরগুলো, কিন্তু অর্ডার তো সেমই। এখন আমি কিভাবে বুঝবো এটা কার আইডি, তাই না? এটা বোঝা কিন্তু মুশকিল। তো আমি যখন, উনি আমাকে বলবে আপু আমার এখানে সমস্যা হয়েছে, আমি কিন্তু সহজেই ওনার এখানে গেলে পেয়ে যাব, কারণ ওনার অর্ডার আইডি তো ওনার পেজে আছে, ওনার হোয়াটসঅ্যাপে আছে। এখান থেকে আমি কপি করে আমি চেক করতে পারবো যে কি সমস্যা হয়েছে। এটা করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আশা করবো অ্যাড ক্যাম্পেইন করা বুঝতে পারছেন, কাস্টমারেরটা কিভাবে করবেন এবং আপনাদেরটা অর্ডার কিভাবে করতে হয় যারা রিসেলার আছে। হ্যাঁ, এখন কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নয়তো আমি আরেকটা ফলোয়ারের অর্ডার দিয়ে দেখাই দিব। ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি কাস্টমারের কোনো প্রবলেম হলে, তো দেন উনি যখন ওনার আইডিটা আমাকে করে দিবে, দেন আমি কপি করে কোথায় পেস্ট করব? আমাকে দিবেন যে আপু এই অর্ডার আইডিতে। প্রথমে তো আপনি ক্লিক করে দেখতে পারেন আপনার সাইটে থেকে যে সে কি ভুল লিংকে অর্ডার দিয়েছে, লিংক কি ভুল দিয়েছিল নাকি। আর নয়তো সরাসরি আমাকে পেস্ট করবেন যে আপু এই অর্ডারটা এখনো যায়নি, কি সমস্যা হয়েছে। দেখেন, আমরা কিন্তু এই সাইটে গেলে দেখতে পারি। দেখেন, অর্ডারে ক্লিক করে
যে অর্ডারটা গেছে কি যায় নাই এখানে কিন্তু এই যে লেখা থাকবে। দেখেন আপনার অর্ডারটা কখন যাবে, যাচ্ছে কি যাচ্ছে না এরকম কিন্তু লেখা আসবে, ক্যান্সেল হলেও দেখাবে সবকিছু। তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন, আর দেখার পরে আপনি আমাকে পাঠাবেন যে আপু এই অর্ডারটা যায় নাই। যদি কোনো কারো ইমার্জেন্সি অর্ডার থাকে তাহলে সেটাও আমাকে বলবেন, পাঠিয়ে যে আপু এই অর্ডারটা পাঠিয়ে দেন, ইমার্জেন্সি দরকার, একটু তাড়াতাড়ি দেন। তো সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নাম্বার সেভ করে নেবেন। আর কোনো কোশ্চেন আছে? আমাদের ক্লাস 8 মিনিট হবে, কোশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। জি। এখন অ্যাড রান করার ক্ষেত্রে আপনি যে লিখে দিলেন যে দেশের বাইরে, এখন আমি যে চাচ্ছি একটা স্পেসিফিক একটা জায়গার মধ্যে অ্যাড রান করানোর জন্য, সেটা কি মনে করেন আমি যদি চাই ওটাও লিখে দিতে হবে রিয়াদে অমুক অমুক জায়গার মধ্যে, সৌদি আরবের রিয়াদে, অথবা আমি চাচ্ছি যে বাংলাদেশে অমুক অমুক জায়গার মধ্যে? আপনি যদি ওইভাবে চান তাহলে লিখে দিবেন। তো আমরা যেহেতু কাস্টমারদের অ্যাড চালাই, আমরা জানি কোথায় কোথায় দিব, সেক্ষেত্রে আমাদের আর লিখতে হয় না, কারণ এটা তো আমার কাছে অর্ডার দিয়েছে, তো আমার আর লেখার প্রয়োজন নেই, তাই আমি লিখি নেই। তো আপনারা যখন দিবেন, যদি কোনো আপনাদের নির্দিষ্ট জায়গা থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দিবেন। ম্যাডাম আর ওমানে যেখানে সেক্ষেত্রে কি শুধু বাংলাদেশের 3টা জায়গায় আমি একটা বুস্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এভাবে লিখলেই হবে, আর কিছু লিখতে হবে? না না, ওইভাবে লিখলেই হবে। যেমন ওই লোকে আমাকে বলতো ওমানের মধ্যে অ্যাড রান করে দেওয়ার জন্য, তো আমি ওমান লিখে দিয়েছি। আর যেহেতু আমি একজনের অ্যাড রান করেছি আমাদের রিসেলারের, সেক্ষেত্রে আমি লিখে দিয়েছিলাম দেশের বাহিরে, কারণ ওরা একটা দেশের বাহিরে চলবে, আমরা সিলেক্ট করে দিব কোন কোন দেশে দিলে ভালো হয়, ওটা আমরা নিজেরা সিলেক্ট করে দিব, তার জন্য আমি দেশের বাহিরে লিখে দিয়েছি। আর একটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, সাপোজ মনে করেন যে কেউ আমাকে, উনি প্রতিদিন $2 করে, উনি 5 দিনের টোটাল $10 উনি একটা দিয়ে একটা অ্যাড রান করাবে, হ্যাঁ। এখন যদি এটা একটা শহরের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে কি ওনার একটা বেশি দেখাবে নাকি? আর বা যদি একটা জেলার মধ্যে হয় বা 3টা জেলার মিলে উনি একটা, বা সারা বাংলাদেশে উনি একটা রানিং করতে চাচ্ছে, সেক্ষেত্রে সেটার মধ্যে আর একটা শহরের মধ্যে অ্যাড রান করালে এটা পার্থক্যটা কি হবে নাকি সেম হবে, একই ফিতে $10? $10 সেমই হবে, কারণ এটা হচ্ছে আপনার মেসেজ হলে মেসেজের উপরে ডিপেন্ড করে, মেসেজের হিসেব ডলার কাটা হয়, আর যদি ভিউজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ভিউজের অনুযায়ী ডলার কাটা হয়। তবে আপনার $1 যতটুকু ঘোরার অ্যাড ততটুকুই ঘুরবে, সেটা আপনি একটা জায়গায় সিলেক্ট করেন। এটা যদি মনে করেন ধরেন আপনার বাসার লোকেশনে সিলেক্ট করছেন, হ্যাঁ সারাদিন ওখান দিয়েই ঘুরবে। আর যদি বলেন যে হ্যাঁ সারা বাংলাদেশ সিলেক্ট করছেন, হ্যাঁ ওই দিনের মধ্যে যত দূর ঘুরতে পারে তত দূরই ঘুরবে বাংলাদেশ ঘুরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ম্যাম কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ম্যাম সময় যেহেতু কম, আমি শর্টকাট একটা প্রশ্ন, যে আমার কামরুল ভাই যে প্রশ্নটা করেছিলেন যে আমরা যে কামরুল ভাই হয়তো এড চালাইছি, ওনার হয়তো অভিজ্ঞতা হয়েছে, আমিও একটা বিজ্ঞাপন চালাইছি, আমারও একটা অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে ওমান বা কাতার বা মালয়েশিয়া বিজ্ঞাপন চালাইলে আমরা নতুন, আমরা সেরকম ভাবে এখনো এক্সপিরিয়েন্স হয় নাই, সেরকম কথা বলতে পারি না। তো বিশেষ করে যদি আমরা রিয়াদে এড চালাইতে পারি, শুধুমাত্র অনলি রিয়াদ বা অনলি সৌদি আরব, তো সেক্ষেত্রে এক মিনিট ম্যাম, তো সেক্ষেত্রে আমাদের যে প্রতিদিন যে ডলারটা কাটবে, ওই সেম ডলার কাটবে না কম কাটবে? বা এই বিজ্ঞাপন যদি সেম ডলার কাটবে, বুঝছেন? না প্রতিদিনের একটা বাজেট আছে না ম্যাম? বুঝি নাই। প্রতিদিনের একটা বাজেট আছে না, প্রতিদিন যে এতটা দেশে চলবে, এই এত টাকা বাজেট প্রতিদিন।
এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কত দিনে কত ডলার চালাতে চাচ্ছেন। আপনি যদি বলেন $1 চালাতে পারেন, আপনি যদি বলেন একদিনে $1 চালাবো, হ্যাঁ ওটাও চালাতে পারেন, তবে $1 কমে চালাতে পারবেন না। না আচ্ছা ঠিক আছে আপু, আমি না আমার আপনার কথা আমি বুঝতে পারছি। আমার কথা হলো যদি আমি বাংলাদেশ, মালয়েশিয়া, কাতার, কুয়েত চালাই সেক্ষেত্রে আমার ডলারটা বা বিজ্ঞাপনটা বেশি লাগতেছে। যদি অনলি সৌদি আরবে চালাই সেক্ষেত্রে আমার তো কম লাগতেছে। সেক্ষেত্রে এই জিনিসটা clear না ডলার আমার। আপনার কম লাগবে না, ডলার আপনি যত চালাবেন ততই চলবে, ওটা কম লাগবে না। এটা আপনি কত ডলার চালাতে চাচ্ছেন। হ্যাঁ যদি শুধু মেবি সৌদি আরবে চালান সেক্ষেত্রে আপনি রেজাল্ট একটু ভালো পেতে পারেন, কারণ ভিডিওটা মানুষ ভালোভাবে দেখে আপনাকে নক করতে পারে। আর যখন দেখা যায় আমরা অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করি সেক্ষেত্রে $1 ক্ষমতা কতটুকু থাকে, সে কয়টা দেশে ঘুরতে পারে বলেন। ওই ক্ষেত্রে একটা দেশ তো অনেক বড় হয়ে থাকে, দেখা যায় একটা দেশে সারাদিনে ঘুরতে পারে না, তার জন্য আমরা কয়েকটা দেশে যখন বলা হয় যে অমুক দেশে দিন, তখন অমুক দেশের আমরা কয়েকটা, যেমন যে ক্ষেত্রে আমরা দেখি যে বাঙালি কোথায় বেশি থাকে, যেমন রিয়াদে বাঙালি বেশি থাকে সৌদি আরবে, তো আমরা ওখানকার রিয়াদটা সিলেক্ট করে নেই। মালয়েশিয়ায় কুয়ালালামপুরে যেহেতু বাঙালির আনাগোনা বেশি, বা যে যে জায়গাতে থাকে, যেমন ওমানে সালালা বাঙালি বাজার আছে, সোহার বাঙালি বাজার আছে, তো এইগুলো যেখানে বাঙালির আনাগোনা, যেহেতু আমাদের বাঙালিদের টার্গেট, ওই টার্গেটে অ্যাড গুলো রান করা হয়ে থাকে। আশা করব সবাই বুঝতে পারছেন। জি বুঝতে পারছি আপু আপনার কথাটা। যে আরেকটা জিনিস কি, ফেসবুক তো শুধু বাঙালিরা চালায় না, বিশেষ করে ইন্ডিয়া মানে পুরো ওয়ার্ল্ডের লোকে কম বেশি চালায়। এক্ষেত্রে যদি আমাদের বাংলা ভাষার পাশাপাশি বিশেষ করে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, উর্দু অথবা হিন্দি ভাষা কি আমাদের বিজ্ঞাপনে এড করা যাবে? যে মনে করেন আমি বাঙালি, আমার কাছে ওই ল্যাঙ্গুয়েজটা বাংলা ভাবে আমি শুনতে পারবো, আরেকজন হিন্দি সে ল্যাঙ্গুয়েজটা এই হিন্দিতে শুনতে পারবে। এরকমও তো আমরা ফেসবুকে ভিডিও দেখি, এরকম কি ফ্যাসিলিটি আপনি আছে? ওইরকম ভিডিও বানিয়ে অ্যাড রান করতে পারেন, সমস্যা নেই। আপনি হিন্দি, ইংলিশ, আরবি ভিডিও তৈরি করে অ্যাড রান করতে পারেন, তবে আমাদের ওইরকম ভিডিও তৈরি করা নেই, কারণ আমরা শুধু বাঙালিদের টার্গেট করেই সেল করি। তো কাজী হায়াতকে দিয়ে বড় হোক বা যে কোনো মডেল দিয়ে হোক আমরা ওইভাবেই তৈরি করেছি। আপনাদের যদি মনে হয় যে আমি আরবিদের কাছে ভালো সেল করতে পারবো, হ্যাঁ আপনারা ভিডিও বানিয়ে পোস্ট করতে পারেন, অ্যাড রান করতে পারেন। ওকে ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। কারণ একটা ভিডিওর মধ্যে তো হিন্দি, আরবি, ইংলিশ সবকিছু দেওয়া সম্ভব না, তাই না আপু সবকিছু দেওয়া সম্ভব না। কি আপনার আপনিও তো আমার থেকে ভালো জানেন আপু। না না জি জি আপু, আপনি তো আমার থেকে অনেক সিনিয়র, আপনি ভালো জানেন। তবে ফেসবুকে যে কোনো একটা রিল ছাড়লে ওই রিলটা পোস্ট করার সময় এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করা যায় আপু। ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়, ওটা ইংলিশ বাংলা করা যাবে। পড়ার জন্য উপরে যে আমরা ক্যাপশন লিখি সেটা করা যায়, সেটা করতে পারবে, তবে ভিডিওর মধ্যে কথা চেঞ্জ করা যাবে না, এটা কখনোই সম্ভব না, তাই না? এটা আলাদা আলাদা কোয়ালিটিতে ভিডিও তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কামরুল ভাইয়ের সাথে পরে আমি কথা বলবো। কামরুল ভাই পরে আপনার সাথে কথা বলবো। জি অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে ম্যাম, আমি একটু নামাজ পড়বো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে। জি এখন যতটুকু আমরা মানে শিখেছি আর কি, এর উপর করে আমরা কি কাজ করতে শুরু করতে পারবো, বা আমাদের কাজগুলো শুরু করতে আর কয়দিন লাগতে পারে, বা কি কি শিখার প্রয়োজন আছে? নিজস্ব কোনো কি আইডি খুলতে হবে? হ্যাঁ ওকে, জি ভাইয়া বলেন, আমার একটা মেসেজ আসছিল, কি বলছেন? ম্যাডাম বলছিলাম আমরা কাজগুলো মানে কবে থেকে শুরু করতে পারবো?
আপনি লেভেল 2 গ্রুপে আছেন তাই না? ভিডিওগুলো কমপ্লিট করেছেন, রাইট? জি ম্যাডাম। যদি ভিডিও কমপ্লিট করে সার্টিফিকেট অর্জন করে থাকেন, আপনি যদি নিজে সাহস পান যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, তাহলে আপনি কাজ স্টার্ট করতে পারেন অ্যাড ক্যাম্পেইন করে। আর কন্টিনিউ ক্লাসগুলো করতে হবে, কারণ এখনো সব কাজ শেখানো হয় নাই বা পারেন না। তবে আমি আপনাকে পার্সোনাল ভাবে সাপোর্ট দিব যখন আপনি অ্যাড চালাবেন, যে কোন বিষয়গুলো আপনি কথা বলতে পারছেন না। তবে আমি মনে করি আপনি আর কিছুদিন শিখে নিলে ভালো হবে। কারণ কাস্টমারের সাথে কথা বলা, কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবেন, কিভাবে কথা বলবেন। এখন আপনাকে একজন মেসেজ দিল, তার হচ্ছে পেটে ব্যথা, আপনি বললেন মাথা ব্যথার মেডিসিন দিয়ে দিলেন, তাহলে তো হবে না, তাই না? সে চলে যাবে, সে আপনার কাছ থেকে নিবে না। যে এ তো নিজেই জানে না, তাহলে এর কাছ থেকে কিভাবে মেডিসিন নিয়ে খেয়ে কি আমি মারা যাবো নাকি, এরকম ভাববে, তাই না? তো আপনাকে পুরোপুরি ভাবে কাস্টমার হ্যান্ডেলিং করা, যে আমাদের যে ক্লাস রেকর্ডিং গুলো আছে অথবা আমাদের যে ক্লাসে, যেমন আজকে আমরা যেহেতু নতুন ছিল কিভাবে অর্ডার দিব সেটা দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করতে হয়, কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন সে বিষয়ে আলোচনা করব। তারপরে আপনি যদি নিজে থেকে সাহস পান যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, আমাকে পারতে হবে, আমি টাকা তুলতে পারি না পারি অ্যাড রানে, আমি একটা জিনিস করতে পারবো, যেটা হচ্ছে আমি কাস্টমারের ভাষা বুঝতে পারবো, শিখতে পারবো, কাস্টমার আসলে কি কোশ্চেন করে। এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি করতে পারেন। আর এছাড়া আমি আমার দিক থেকে যদি সাজেশন চান তাহলে আমি বলবো আর কয়েকটা দিন ক্লাস করে নেন, ভালো হবে। ম্যাম আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি দ্রুত বলেন, আমরা ক্লাস শেষ করে দিব, কারণ জি, এখন আমি আপনাদের ওখানে অ্যাড দেখেছিলাম, ওখানে আপনাদের ক্লায়েন্ট খোঁজার জন্য আর কি, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আর কি। তো ওখানে আমি ঢোকার পরে তো ওইখানে কোনো কিছু আসতেছে না, মানে কোনো আপনার হচ্ছে আমরা যেরকম ভিডিওতে দেখলাম অনেকগুলো পেজ শো করছে যারা অনলাইনে বিজনেস করে আর কি, তো এইগুলা কিন্তু ওখানে শো করছে না। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট কিভাবে খুঁজবো? যখন অ্যাড চালানো হয় তখন তার পেজে, যে পেজে অ্যাড চালাবেন তখন ওখানে দেখা যায় যে অ্যাড চলছে। কিভাবে দেখবেন সেই ভিডিও আমি দিয়ে দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে ম্যাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যালো, আসসালামু আমার আলাইকুম। কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আচ্ছা আপু, মনে করেন আমি এই বিষয়টা আমি জানি, এখন আমি চাইতেছি এটা ফেসবুক মার্কেটিং করার লাগে, এটা মার্কেটিং করার লাগে আমার প্রয়োজনীয় একটা পোস্ট করতে হবে, বা আমাকে যদি অর্ডারটা কেন পার্সোনালি যোগাযোগ করবেন অথবা নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে, কারণ আমাদের রেকর্ড বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা এখানে ক্লাস শেষ করছি। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আলোচনা করব অথবা পার্সোনালি মেসেজ করবেন। ওকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর বিজনেসের সাথেই থাকবেন। আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম